শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে পড়তে যাচ্ছিস? যা। আজকে হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িটা বাজে এখন অনেকটা বেলা গো, 1:30। কারণ আমি ঘুম থেকে উঠেছি 8টা বাজতে 10 মিনিট আগে। তো তোমাদের বলেইছি যে আমার সংসারে এখন খুঁটিনাটি কম কাজ, কারণ ঠাম্মা শাশুড়ি চলে আসলে আমাদের কারোর টোন ঝাড় দিতে দেয় না। সেজন্য ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে কী করলাম জানো, থালা বাসন মেজে ব্রাশ করে চলে আসলাম তোমাদের সামনে, রান্নার কাছে যাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখান থেকে কন্টিনিউ করছি, সঙ্গে থাকবে, দেখতে থাকবে। আর কি বলো তো, এই আমি মানে খুঁটিনাটি যা দেখা ওই হচ্ছে আমার সংসারের সারাদিনের কাজ। প্রত্যেকে এক্সট্রা কাজ আমার থাকে না গো, তাই তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারি না। তো যাই হোক, যতটা পারি অবশ্যই শেয়ার করি। আর দেখো, গলায় মালা নেই, কেমন খালি খালি লাগছে। গলায় না গুড়ি গুড়ি র্যাশ বেরিয়েছে, সে আর মালা পরা হয়নি। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অনেক অনেক ভালোবাসা দাও আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য, কারণ তোমাদের ভালোবাসা পেলে তবে আমার মন চাইবে যে না নতুন নতুন ভিডিও আপলোড করি। তো চলো বন্ধুরা, না বকে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিই। এইদিকে আমার একটা দাদু, পাড়ার ঠাম্মা শাক বাজছে, আর আমার ঠাম্মা, তিনজনা মিলে কি সুন্দর গল্প করছে সকালবেলা। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি, ভাত প্রায় হওয়ার মুখে। দেখছো তো ভাত কি সুন্দর টকবক করে ফুটছে, আর চাও আমি করে নিয়েছি। তো এবার খাওয়া দাওয়া করে নিই। তো গেছিলাম মুদিখানার দোকানে, ভাতটা উপর দিয়ে চলে গেছি দোকানে ডিম আর ডাল আনতে। খুব রোদ গো, অনেক গরমের মতো না মাছ ডিম ঠিক ভালো লাগছে না। তো ডিম এনেছি, তোমার করবো। তো তো চলো ঘরে গিয়ে কথা। বন্ধুরা, বাড়ি চলে এসেছি। তো অনেকক্ষণ আগেই এসে তুমি বললাম না তোমাদের দাদাভাইকে ডিম ভাজা করে দেবো আর আলু ভাতে দিয়েছি। তো ও না আগে গতকাল রাতে রুটি আর দুধ ছিল, ও সেটাই খেয়েছে। আর আমি আলু ভাতে দিয়েছিলাম। তো লেট হয়ে যাচ্ছিলো বলে আর ডিম ভাজা হয়ে ওঠেনি। আলু ভাতের ফ্যান দিয়ে খেয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তাই ভাবছি যেহেতু আমরা দুজনেই খেয়ে নিয়েছি, তাহলে এখন আর রান্না করবো না, কারণ ও তো আসবে সেই 3টের সময়। আর ভাবছি দুপুরে খাবো, সেই জন্য আর বেশি মানে ডাল করে লাভ নেই। ও আসার আগে একটু সেদ্ধ সেদ্ধ মতো করে রেখে দেবো, ডিমটা ভাজবো। খারাপ বুদ্ধি বললাম বলো? তো যাই হোক বন্ধুরা, আজকে আমার কাজ খুবই হালকা, খুবই অল্প। আর এই হচ্ছে আমার রুটিন ডেলি। সকাল থেকে উঠলে না পুরো মহাযুদ্ধ লেগে যায় আমার। তো কি করব, এর মধ্যে থেকেই নিজেকে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হবে, সেটা যেভাবেই হোক না কেন। যেহেতু আমি আমার ফ্যামিলিকে দেখি, অবশ্যই তোমরা আমার ফ্যামিলি, তোমাদের তো আরও বেশি করে আমার দেখতে হবে। তো যাই হোক বন্ধুরা, কাজকর্ম বলতে আজকে নেই, শুধু একটা বাসনই রয়েছে, একটা বাসন, বিশেষ করে একটা বাসন, কারণ সকালে চা খেয়েছি, সেই চা খাওয়াটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছি। আর একটা থালা আছে, সেটাই ধোবো, ধুয়ে রিং করবো। জামা কাপড় মাপড় সব কালকে খেতে আসে, কিচ্ছু নেই গো। তাই তোমাদের সাথে কী শেয়ার করবো আমি না নিজেও বুঝতে পারছি না, কারণ ডেলি রুটিন তো শেয়ার করি তোমাদের সাথে। তো আজকে একটু অন্যরকমই হয়ে গেল ভিডিওটা, সরি, কিছু মনে করো না। আর তোমরা আমাদের প্লিজ একটা কথা বলো, অনেক ভালোবাসা দাও গো, অনেক। তোমাদের ভালোবাসা না উৎসাহ পেতে যায়। তো যাই হোক বন্ধুরা, চলো সঙ্গে। বন্ধুরা, অনেকক্ষণ প্রায় 4-5 ঘন্টা না, 11টার সময় ঘুমিয়েছে, এখন 3টে বাজে। অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম, ভিডিও স্টার্ট করলাম। বললামই তো সকালে সেরকম কোনো কাজ ছিল না বলে আজ না খুব ঘুমিয়েছি। আর তো যাই হোক, এখন 3টে বাজে, তোমাদের দাদাভাই চলে আসবে, তাই একটু তরকারি করতে হবে। তরকারি বলতে ডাল সিদ্ধ করবো আর ডিম ভাজবো। তো ডিম ভাজার জন্য পেঁয়াজ আমি কেটেই রেখেছিলাম, ডালটা সেদ্ধ করব। চোখে ঘুম, স্নান করবো, পড়াতে যাবো, কাজ আছে এখন। ওই বেলা দিকে কাজ ছিল না, কিন্তু এই বেলার দিকে ভালোই খুঁটিনাটি কাজ আছে। তো যাই হোক, সময় নেই, তোমার দাদাভাই 3:30টার মধ্যেই খেতে চলে আসবে। আমি আগে রান্নাটা বসে নিই, সঙ্গে থাকো। তো গরম পড়ছে, পুরো ঘেমে গেছে দেখো। এই গরমের মধ্যে শুয়েছিলাম না, আরও বেশি একদম গা ঘেমে গেছে। তো যাই হোক বন্ধুরা, গরম বলে তো আর কাজকে উপেক্ষা করা যাবে না। তো অনেকটা সময় ঘুমিয়েছি বললাম তো। তো এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর করবো ডিম ভাজা। তোমাদের দাদাভাইকে আগে আমি ফোন করব, দেখিও কখন আসে। ও যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে এখনই ডিম ভাজবো, নাহলে একটু পরে ভাজবো। কেন বলো তো, তাড়াতাড়ি ডিম ভাজলে না আসতে গন্ধ ভাব থাকে, তো খাওয়া যায় না ঠান্ডা হয়ে গেলে। দেখো, কিচ্ছু করার নেই, গরমে বাইরে হাওয়া দিচ্ছে কিন্তু এখন একটু। তো চলো বন্ধুরা, ডালটা ততক্ষণ হোক সব। আর এদিকে ভুলে গেছি, পেঁয়াজ কেটে রেখেছি।
ভাবলাম সকালে ডিম ভাজবো, সেজন্য পেঁয়াজটা কেটে রেখেছি। এখন যেহেতু ভাজবো ডিম পেঁয়াজ তো লাগবে, আর ডালে একটু ডিম পেঁয়াজ দেবো, ডিম বলছে যেন পেঁয়াজ দেবো, দিয়ে ডালটা করব একদম সেদ্ধ সেদ্ধ। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অনেকগুলো জামা কাপড় আছে, সেইগুলো ভাঁজ করতে হবে। দেখি আগে রান্নাটা করে তাহলে আমি জামা কাপড়ে ভাঁজ করবো। ডালটা আমি ঠিক এইটুকুই করলাম। ডালে সেদ্ধ হওয়ার পরে একটু লবণ দিলাম, হলুদ দিলাম আর কাঁচা পেঁয়াজ দিলাম, বুঝলে তো। নামানোর আগে একটু লবণ দেবো, দিয়ে নামিয়ে নেব। একবেলার জন্য তো খাবো, এত ঝোল করে কে খাবে? দুজন মানুষ, ডাল তো ঠিক পছন্দ করি না, একবেলার জন্য এইটুকুই ঠিক আছে, তাই না? আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে, জানো তো। এই রকম ডাল সিদ্ধ করার পর একটু পেঁয়াজ দিয়ে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে ডালটা খেতে আমার খুব বেশ ভালো লাগে। তো যাই হোক, আর এখন একটু পেঁয়াজটা কুচিয়ে রাখবো, কারণ তোমাদের দাদাভাই আসলে ডিমটা ভেজে দেবো। তো যাই হোক, একটু লেট করলে অসুবিধা নেই, কারণ ওকে আমি ফোন করেছিলাম, বললো একটু দেরি করে আসবে। তো চলো বন্ধুরা, ডালটা আমি ভালো করে ঢেকে নিয়ে পরে আবার আমি ভিডিওটা আমি তাড়াতাড়ি করে ডিম ভেজে নিয়েছি। তো ডিমটা ভাজার পরে আমি আর তোমার দাদাভাই ভাতটা খেয়ে নিই, খাওয়ার পরে আমি ভিডিওটা কন্টিনিউ করব। আর তাওয়ায় ভাজছি কেন ডিম বলো তো? আমি না কড়াইতে ডবল ডিমের অমলেট আমি করতে পারি না, আমার ঠিক হয় না। সেজন্য আমি আগের ভিডিওতে দেখবে আমি মানে ডিম ভেজে ঝোল করেছি, তাও আমি তাওয়াতে ভেজেই করেছি, কারণ আমার না তাওয়াতে না ভাজলে ঠিক পুষে না। তো যাই হোক বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে স্নান করে আমি ভিডিও কন্টিনিউ করি। স্নান করে পুরো রেডি হয়ে গেছি, পড়াতে যাবো বলে এই দেখো। আর দেখো আমাদের ওয়েদারের কি অবস্থা, শুনতেই পাচ্ছি অবশ্যই বৃষ্টির আওয়াজ। চলো এক ঝলক দেখিয়ে দিই, কি মানে মুষলধারে বৃষ্টি পড়ছে। এর মধ্যে পড়াতে যাবো কি করে তাই ভাবছি, তাই যেতে তো হবে না, যেহেতু গতকাল পড়ানো ছুটি ছিল। বাচ্চাদেরকে আমি আগে বলেছি যেহেতু ছুটি দেওয়া যায় না, কারণ তাদের পড়াতে মন থাকে না। যাই হোক চলো, এর মধ্যে আমি যাবো ঠিক পড়াতে, গিয়ে সেখানে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো। এর আগে চলো এক ঝলকে তো দেখিয়ে দিই মুখে। মুষলধারে বৃষ্টির মধ্যে কি পড়াতে যাওয়া যায়? যেতে তো হবেই ভাই, কিছু করার নেই। তো এই বৃষ্টির মধ্যে ভাবছি ছাতা নিয়ে যাবো, তাই না? তো যেতে তো হবে, কারণ পড়ানো বন্ধ করতে নেই। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করবো না, আমি গিয়ে তোমাদের সাথে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি। হয়তো ভয়েস দিতে পারবো না, পরে ভয়েস ওভার দেবো, কিন্তু অবশ্যই দেখাবো আমি পড়াতে গেছি। তারপরে বাড়ি এসে এই ভিডিওটা শেষ করবো, তখন সঙ্গে থাকবে, দেখতে থাকবে। দেখেছো, বললাম না তোমাদের যে না আমি পড়াতেই যাবোই। তো জানো তো, হালকা মাঝে বৃষ্টিটা একটু কম দিয়েছিল, আমি ভাবলাম যে না যেহেতু বৃষ্টি একটু কম দিয়েছে, যাই এর মধ্যে গিয়ে পড়ে আসি। কিন্তু বিশ্বাস করবে না, যেই আমি মানে ছাতা নিয়ে বেরিয়েছি বাড়ির থেকে, মানে দুটো বাড়ির পর পর্যন্ত এসেছি, কি জোরে বৃষ্টি। তারপরে না পেরে পাশের বাড়ি ওই ঠাম্মাটার বাড়ি কিছুক্ষণ বসে থেকে এসে যাচ্ছি পড়াতে। এখন কী করবো, যেতে তো হবে বৃষ্টির মধ্যে। তো চলো বন্ধুরা, যাই হোক, আমি আর গিয়ে আর ভিডিও করছি না, ওটা ঠিক লাগে না, যেহেতু বাড়িতে পড়াতে চাই, লোকে কে কী বলবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। শুভরাত্রি এখন বলবো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো, লাভ ইউ, টাটা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ কমেন্টে বলো।